এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। লক্ষ্মীগিরি নায়ক মামলায় জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে কোড নম্বর 19 রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে 2009 নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জমা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। স্কুল এডুকেশন কমিশনকে দায়িত্ব দিয়েছেন এই কার্ড জমা নেওয়ার বা ভেরিফাই করার। সেই কার্ড ভেরিফাই করে 27শে জানুয়ারি কোড নাম্বার 19-এ স্কুল এডুকেশন কমিশনকে তথ্য দিতে হবে সমস্ত কার্ড সঠিক আছে কি নয়। এমনকি সিআইডিও এই কাজে নিযুক্ত থাকবেন বলা যেতে পারে। এই মামলা আসলে কি, এর অর্ডার কপি কি এবং এর কেস কপিতে কি আছে বিস্তারিত দেখে নিন। আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা দেখুন আসল সত্যটি কি, আসলে কাদের জমা দিতে হবে। দেখুন, অ্যাজ পার 2009 rules for recruitment as primary school teacher, there is no requirement of registration with employment exchange. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই 2009 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট ওয়াজ রেগুলেটেড বাই মেকিং ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, কারণ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই রিক্রুটমেন্ট হয়েছিল। দ্য পিটিশনার জয়েন দ্য সার্ভিস অন অ্যাজ পার অর্ডার অফ জয়নিং অর্ডার অনুযায়ী পিটিশনার যুক্ত হয়েছিল কাজে। দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2009 অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস অফ 2009 ফর প্রাইমারি স্কুল টিচার। প্রাইমারি স্কুল টিচার 2009-এর রুলস অনুযায়ী 2009 সালে নিযুক্ত হয়েছিল শিক্ষকরা। দ্য পিটিশনার ইজ বিলঙ্গিং টু এক্সেমটেড ক্যাটাগরি, পিটিশনার ছিলেন এক্সেমটেড ক্যাটাগরি। দ্য সেইড 2009 সিলেকশন প্রসেস ডিড নট রিচ ইট ইজ ফাইনালিটি টিল 2023 অ্যান্ড অনলি আফটার টার্মিনেশন অফ লিগাল প্রসিডিং দ্য প্যানেল ওয়াজ পাবলিশড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার্স আর ইস্যু। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল, যে প্যানেল পাবলিশ করা হয়েছিল, তার প্রসেস লিগাল ছিল না, সেখানে বিভিন্ন সমস্যা জড়িত ছিল। 2023 সালে এসেও অনেক কিছু জানা গেছে। দ্য পিটিশনার ওয়াজ রেজিস্টার্ড ইন দ্য এক্সেমটেড ক্যাটাগরি সেল অফ রেসপন্ডেন্ট নাম্বার 8 অ্যান্ড এক্সচেঞ্জ কার্ড রিফ্লেক্টেড দ্য সেট স্ট্যাটাস অ্যান্ড সাচ এন্ট্রি ইন দ্য ইসি সেল ওয়াজ ডান অন দ্য বেসিস অফ সার্ভিস রেকর্ডেড বাই দ্য পিটিশনার অ্যান্ড দ্য other similarity situated person as EC candidate, hence this writ petition. এই রিট পিটিশন কি, এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন ছিল না। যে কিছু ক্যান্ডিডেট এখানে আছে যে বা ক্যান্ডিডেট আছে যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এন্ট্রি করানো হয়েছিল বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এই নিয়োগে প্রতিফলিত হয়েছে, একটা ব্যাপার। কিন্তু আসলে যে অর্ডার কপিটা কী হয়েছে সেটাও আমরা দেখে নেব। তার আগে দেখে নিই পিটিশনার জয়েন 19/8/2023, 19/8/2023 এসে জয়েন করে। 3/8/2023 রেসপন্ডেন্ট নাম্বার 3 and 4 asked the selected candidate by your letter. By letter the respondent number 4 directed the respondent number 6 to disburse the salary of the petitioner, মানে স্যালারি পিটিশনারকে দিয়ে দিতে হবে। By a letter the respondent number 4 had sent the 30 names of candidate to respondent number 8 for the verification EC status of those candidates. EC status এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে কার্ড, এই 30 জন ক্যান্ডিডেটের সেটি ভেরিফাই করা হবে, কারণ তাদের নিয়োগে দুর্নীতি আছে বা সেই নিয়োগ থেকে তাকে টার্মিনেট করা হয়েছে। Your petitioner was surprised to receive a notice from the respondent number 4. The said show cause notice was duly replied by the petitioner by a letter. The petitioner was served by District Primary School Authority the letter of termination of service of petitioner through the হোয়াটসঅ্যাপ মেসেজ। এখানে পিটিশনারকে সার্ভিস টার্মিনেট করা হয় হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। দেখুন, এবার আমরা অর্ডার কপিটি দেখে নিই। আমরা অর্ডার কপিটি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। অন বিহাফ অফ the CID, the progress report regarding investigation of the Diamond Harbour PS case number eto dated December 18, 2024 is filled the sealed cover, let it be kept with the record. এটা জানার প্রয়োজন নেই। Mr. Nondi, learned advocate for the CID, submits that at the stage formation of a special investigation team to investigate the said cause is not necessary. However, the CID, if necessary, at the appropriate stage would pray for it. CID কে সমস্ত স্পেশাল ইনভেস্টিগেশন সব কিছু সাবমিট করতে বলা হয়েছে। দ্য হিয়ারিং অফ দ্য ম্যাটার is adjourned till 2 p.m. on January 27, 2025. List the matters accordingly. The CID shall submit a further progress report on the adjourned date. এই adjourned date বিভিন্ন রিপোর্ট CID কিন্তু জমা করবে। In the meantime, all the district primary school council of
of the state shall verify the employment exchange cards of all the in-service assistant teacher recruited in the selection process of 2009 under the exempted category. exempted category থেকে 2009 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োজিত হয়েছে তাদের সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ভেরিফাই করতে হবে অ্যান্ড শ্যাল রিপোর্টেড দ্য আউটকাম অফ দেয়ার সাচ এক্সারসাইজ অফ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন। কমিশনার বা স্কুল এডুকেশনারকে এই রিপোর্ট কিন্তু কোর্টে জমা করতে হবে। হু শ্যাল ইন টার্ন অ্যাপ্রাইজ দিস কোর্ট রিগার্ডিং দ্য আউটকাম অফ দ্য সেট এক্সারসাইজ অন দ্য নেক্সট ডেট অফ দ্য হিয়ারিংয়ের নেক্সট ডেটে এই যে সেইট এক্সারসাইজ যে এক্সারসাইজটি যে অনুশীলনটি বলা হয়েছে যে কাজটি সেই সমস্ত তার ফলাফল আউটকাম জমা করতে হবে। পার্টিস ডু অ্যাক্ট অন দ্য সার্ভ কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট বিশ্বজিৎ বসু জাস্টিস। এই হচ্ছে আপনাদের আসল ঘটনা। চাকরি থেকে টার্মিনেট করা হয়, চাকরির বিভিন্ন সমস্যার জন্য, এমনকি বেতন ফিরিয়ে দেওয়া হয়, এই রিলেটেড মামলা কিন্তু হয়। এই মামলাটি অনেক দিন ধরেই চলছে, লক্ষ্মীগিরি নায়ক মামলা। চলুন আমরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করি। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা আসল সত্যটি জানালেন, তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে।